তুমি টর্চ লাইট দিয়ে যদি খুঁজতে বেরো যে আমার বন্ধু কোথায় পাবো, পাবে না। ফ্রেন্ডশিপস হ্যাপেন অ্যান্ড ইট ইজ নট ওয়ান ওয়ে যে আমি আমার বেনিফিট কিসে হবে না, তারও বেনিফিট হতে হবে। আমার মনে হয় খুঁজে পাওয়ার এটার কোনো রাস্তা নেই। ইউ উইল অনলি নো ইট ওয়েন ইট হ্যাপেন্স। অভিনয়টা বেশি দিন করা যায় না। সো ইন্ট্রিনসিক মোটিভেশন, বিকজ লিডারশিপে কি হয়, দের ইজ এ লট অফ অ্যাম্বিগুইটি, যে আমি একটা জায়গায় ডেস্টিনেশনে পৌঁছতে চাই, রাস্তা জানি না, রাস্তা এক্সিস্টই করে না, খুঁজে বের করতে হবে। আর সেটাতে আমার এতটাই কনফিডেন্স থাকবে যে আমার টিম সেই রাস্তাতেই আমার পেছনে হাঁটবে। এই প্রায়োরিটির ক্ষেত্রে বলছি, একটা মানে যারা আমাদের এখানে প্রচুর ইয়ং জেনারেশন দেখে, যে জীবনে একজন বন্ধু চুজ করার ক্ষেত্রে বা বন্ধুকে সিলেক্ট করার ক্ষেত্রে একটা মানুষ বন্ধুকে পাবে কি করে, যে এরম মানুষ সে খুঁজে পাবে কি করে বা বুঝতে পারবে কি করে যে এই মানুষটার সাথে মিশলে আমার জীবনে অ্যাকচুয়ালি উন্নতি হবে? অরিজিৎ, এটা না খুঁজে পাওয়া যায় না। তুমি টর্চ লাইট দিয়ে যদি খুঁজতে বেরো যে আমার বন্ধু কোথায় পাবো, পাবে না। ফ্রেন্ডশিপস হ্যাপেন অ্যান্ড ইট ইজ নট ওয়ান ওয়ে যে আমি আমার বেনিফিট কিসে হবে না, তারও বেনিফিট হতে হবে। ফ্রেন্ডশিপ ইজ যেখানে কোনো ইকুয়েশন থাকে না যে আমার কি পাওয়া হলো। ইট ইজ অল অ্যাবাউট গিভিং। আমি জানি ইটস ভেরি ফিলোসফিক্যাল, বাট তোমার সাথে সেই বন্ধু হয়ে থাকতে পারবে সারা জীবন, যাকে তুমি দিয়ে যেতে পারবে আর সে তোমাকে দিয়ে যেতে পারবে, না ভেবে যে কার কি বেনিফিট হলো। এটা না খুঁজে পাওয়া যায় না, আর তুমি খুঁজতে গেলে কোনোদিন পাবে না। কারণ যে মুহূর্তে তুমি খুঁজতে যাচ্ছ, ইটস আ ট্রানজ্যাকশন। আমার কোথায় বেনিফিট হবে কার থেকে, এই ট্রানজ্যাকশন হয়ে গেলে তোমার বন্ধু হবে না, সে অ্যাকোয়েন্টেন্স হতে পারে, ওই মুহূর্তে দাঁড়িয়ে তোমার 4টে ভালো কাজ করে দিতে পারে, বাট বন্ধু যে হবে সে, তাকে তুমি খুঁজে পাবে না। ইট হ্যাপেন্স, either it happens in childhood or it happens somewhere in life. When it happens, it happens. আমার মনে হয় খুঁজে পাওয়ার এটার কোনো রাস্তা নেই। You will only know it when it happens. That is friendship. একজন তুমি ইনড্রাইভের হেড, আমি কম্পিটিটরদের নাম নিচ্ছি না, সবাই জানে কারা কম্পিটিটর। সেই হেড হিসাবে যখন একটা গোটা ইন্ডিয়ার দায়িত্ব নেওয়া হচ্ছে, তখন তো ডেফিনেটলি তোমার উপর একটা প্রেশার থাকে, কোম্পানির থেকে প্রেশার বা এক্সপেকটেশন থাকে যে আমাদেরকে বেটার করতে হবে। সো তুমি এইটাকে কীভাবে হ্যান্ডেল করো ব্যক্তিগতভাবে? 2 নম্বর কথা, কোম্পানির এথিক্সে বলো, কোম্পানির কালচারে বলো, একজন লিডারের ভূমিকাটা তুমি কি হিসাবে দেখো? তুমি কোম্পানিতে কিভাবে ভ্যালু অ্যাড করতে চাও, সেটা আমি তোমার মুখ থেকে একটু শুনতে চাই। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চন। দেখো, পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বলি যে এসেনশিয়ালি দুটো জিনিস আমি খুব খুব স্ট্রংলি ফলো করি। একটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। তোমার যদি বাইরের স্টিমিউলাস লাগে তোমাকে তোমার কাজ করার জন্য মোটিভেট করতে, তাহলে সেই কাজটা তুমি বেশি দিন করতে পারবে না। ইউ কান্ট ফেক ফর লং। অ্যান্ড ইফ ইউ আর অ্যাক্টিং, সামটাইম ইউ উইল ফরগেট ইউর রোল অ্যান্ড দ্য অ্যাক্টিং উইল অলসো ফেল। অভিনয়টা বেশি দিন করা যায় না। সো ইন্ট্রিনসিক মোটিভেশন, বিকজ লিডারশিপে কী হয়, তোমার নেক্সট কোয়েশ্চেনটার সাথেই জুড়ে বলি, লিডারশিপে কী হয়, দের ইজ এ লট অফ অ্যাম্বিগুইটি। তুমি জানো না আগে কি হবে, তোমাকে রাস্তা খুঁড়ে বের করতে হবে যে রাস্তা অন্যরা হাঁটবে। এটা হচ্ছে লিডারশিপের কাজ। সেখানে অ্যাম্বিগুইটির সাথে যখন তোমাকে ডিল করতে হয়, তখন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ ইন্ট্রিনসিক মোটিভেশন, যে আমি একটা জায়গায় ডেস্টিনেশনে পৌঁছতে চাই, রাস্তা জানি না, রাস্তা এক্সিস্টই করে না, খুঁজে বের করতে হবে। আর সেটাতে আমার এতটাই কনফিডেন্স থাকবে যে আমার টিম সেই রাস্তাতেই আমার পেছনে হাঁটবে। দ্যাট ইজ আমার মনে হয় দ্য লিডারশিপ লেসন দ্যাট আই হ্যাভ লার্ন ইন মাই লাইফ। ইন্ট্রিনসিক মোটিভেশনটা আমার জন্য পার্সোনালি খুব ইম্পর্ট্যান্ট। না হলে উইদাউট ইন্ট্রিনসিক মোটিভেশন তুমি কোনো কাজই কমপ্লিটলি এক্সিকিউট করতে পারবে না অ্যাট লিডারশিপ লেভেল, বিকজ তোমাকে রাস্তা দেখিয়ে দেওয়ার লোক খুব কম। ইট ইজ এক্সপেক্টেড তুমি রাস্তা বের করবে। দ্যাট ইজ ওয়ান। আর একটা জিনিস যেটা আমি পার্সোনালি খুব ফলো করি, ইটস অ্যান অক্সিমোরন। এবার যেটা বললাম ঠিক তার উল্টোটা লাগবে। আমি যখন সকালবেলা আমার কাজ করতে আমার চেয়ারটায় বসি, আই অ্যাজিউম দ্য রোল। যখন আমার কাজটা শেষ হয়ে যায়, যখন আমি চেয়ার থেকে উঠি, আই লিভ দ্য রোল অন দ্য চেয়ার। আই ডোন্ট ক্যারি দ্যাট রোল অন মাই হেড অর উইথ মাই সেলফ। এই ডিসকানেক্ট, এই টেকিং দ্য রেসপন্সিবিলিটি উইথ মোটিভেশন and then disconnecting with the responsibility to take it up again the next day is very important. শুরুতে তুমি যতটা মোটিভেটেড থাকবে, তুমি যদি কনস্ট্যান্টলি ওটাকে নিয়ে ঘুমোতে যাও রাত্রিবেলা, ইউর মোটিভেশন উইল স্টার্ট ডিক্রিজিং, বিকজ মানুষের অ্যাটেনশন স্প্যান
and ability to solve problem at one point of time is very limited. সেটাকে যদি তোমাকে রিচার্জ করতে হয় ফোনের মতো, ইউ হ্যাভ টু ডিসকানেক্ট অ্যাজ ওয়েল। সারাক্ষণ তুমি চার্জার প্লাগ করে দাঁড়িয়ে থাকতে পারবে না। সো মাই পয়েন্ট ইজ দ্যাট ওয়েন আই লিভ দ্য চেয়ার, সারাদিন 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 10 ঘন্টা যতক্ষণ বাদেই হোক, আই লিভ দ্য রোল অন দ্য চেয়ার অ্যান্ড আই ডোন্ট ক্যারি ইট ইন মাই হেড। হ্যাঁ, এরকম দিন যায় যখন এরকম, আই এম শিওর ফর অল বিজনেসম্যান, অল লিডার্স এটা হয় যে 2 সপ্তাহ খুব প্রেশার গেল, তোমায় করতে হয়। বাট জেনারেলি দিস ইজ এ রুল আই ফলো। তো আমার মনে হয় যে that helps me a lot. Beyond work, I try to have a life, and that life is, for example, আমি বই পড়তে খুব ভালোবাসি, essentially non-fiction আমি পড়ি, আমি একটু গান বাজনা করি। সো আই থিঙ্ক ওই জিনিসগুলো আমি জানি মানে we are connecting there for sure. So I think those are the things which gives me fulfillment beyond work, which is also important. কারণ তোমার ফুলফিলমেন্টের সোর্স যদি একটা হয়, you will always find yourself draining. কারণ একদিন ভালো হবে, একদিন খারাপ হবে, একদিন খারাপ হবে, একদিন ভালো হবে। এইটা so growth is never a straight line. Growth is always like the stock market. The trend should go up, but there are ups and downs always. So আমার মনে হয় that is how I do it. But overall তুমি যদি জিজ্ঞেস করো how do I manage this overall business and how do I manage the overall operations, আমার মনে হয় the first thing is having a team you can rely on is very important. কারণ at the end of the day তুমি একা সব কিছু করে উঠতে পারবে না। আমি জানি there are a lot of business owners, lot of leaders যারা এই মাইক্রো ম্যানেজমেন্টে ফেসে থেকে they cannot grow themselves because they cannot trust their team and delegate. And it's a skill. How will you hire a solid team and then trust them and delegate and trust they will do their job? Because তুমি যদি সব করতে যাও, then you're not taking your job seriously. Your job is to set the strategy, ওই রাস্তাটা বের করা। এবার রাস্তায় কে কীভাবে হাঁটবে সেটা যদি তুমি বলতে যাও, তাহলে they will forget their rhythm of walking. So it's very important যে তুমি রাস্তাটা দেখিয়ে দাও and tell them that I know you will reach the destination with me, but walk the way you want to walk. ওই ট্রাস্টটা দেখানো is very very important to the team.